একটু ভালো করে দেখুন এই ফ্রিজটা, বডি কাটা, কম্প্রেসার নষ্ট, চেম্বার লিক, এক কথায় ভাঙারি দোকানে ওজন দরে বিক্রি করে দেওয়ার মতন একটা আবর্জনা, তাই তো? কিন্তু আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ফেলে দেওয়া মৃত ফ্রিজটাকে একদম শোরুমের মতো নতুন আর সচল করে তোলা যায়। আজকের পর থেকে নষ্ট ফ্রিজ ফেলে দেওয়ার আগে বা কম দামে বিক্রি করার আগে 10 বার ভাববেন। পুরো প্রফেশনাল মেকানিজম দেখতে ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ফ্রিজের কন্ডিশন কতটা ভয়ঙ্কর ছিল তা আপনাদের একটু বুঝিয়ে বলি। মরিচা আর জং ধরে এটার নিচের অংশ এমন ভাবে ক্ষয়ে গেছিল যে ফ্রিজটা ঠিক মতন দাঁড়াতেই পারছিল না, এক পাশে হেলে ধপাস করে পড়ে যাওয়ার মতন অবস্থা। তাই প্রথমে আমি এটার ভারী ডেন্টিং এবং বডির স্ট্রাকচারের কাজ শুরু করলাম। নিচের যে প্লেটটি নষ্ট হয়ে গেছিল এবং মাঝের প্লেটটি নষ্ট হয়ে গেছিল, এগুলো প্রয়োজনীয় প্লেটগুলো সেট করলাম। এরপর ফ্রিজটা যেন একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে সেটার জন্য নিচে নতুন লেগ বা পা ইনস্টল করলাম। শুধু তাই নয়, এটার দরজার গেটটাও ঝুলে গিয়েছিল, সেটাকেও একদম নতুন প্রফেশনাল নিয়মে ডেন্টিং করে পারফেক্ট ফিট করে দিলাম। জং দ্বারা ভেঙে পড়া একটা কঙ্কাল বডিকে ডেন্টিং করে যখন শক্তপোক্ত ভাবে দাঁড় করালাম, তখন মনে হলো আমাদের অর্ধেক যুদ্ধ জয় হয়ে গেছে। ভেতরের পাইপলাইনের কাজটা কিন্তু আমি একদম প্রফেশনাল নিয়মে করেছি, যেহেতু এটার ভেতরের নরমালের চেম্বারটা লিক হয়ে গেছিল এবং সারানোর উপায় ছিল না, তাই আমি এটাতে একদম নতুন একটা ইন্টারনাল চেম্বার সেট করার সিদ্ধান্ত নেই। নিখুঁতভাবে মাপ নিয়ে নতুন চেম্বারটা ভেতরে ফিট করা হচ্ছে। এই কাজটা খুব সতর্কতাভাবে করতে হয় যেন ভেতরের কোনো লিক না থাকে এবং কুলিংটা যেন প্রপারলি চারদিকে ছড়াতে পারে। অনেকে এই জায়গাটা খেয়াল করেন না, কিন্তু আমি প্রথমে ভেতরের পাইপগুলোর উপরে ভালো করে ইনসুলেশন দিয়ে মুড়িয়ে নিয়েছি। এটা করার কারণ হলো পাইপের গায়ে যেন অতিরিক্ত বরফ না জমে এবং বডি যেন ঘেমে নষ্ট না হয়। পাইপ ইনসুলেশন করার পর এবার ফ্রিজের পেছনের কাটা অংশ ভরাট করার পালা। এর জন্য ব্যবহার করেছি ক্যান ফোম স্প্রে। দেখুন, স্প্রে করার পর ফোমটা ফুলে উঠে পুরো ফাঁকা জায়গাটা একদম আগের মতন সিল করে দিচ্ছে। এরপর বাড়তি অংশটা কেটে সুন্দর করে এবং ফিনিশিং দিয়ে নেব, যাতে ফ্রিজের ভেতরে ঠান্ডা কোনোভাবেই বাইরে বের হতে না পারে। কাজটা দেখতে যেমন সুন্দর লাগে, ফ্রিজের আয়ুটাও তেমন বেড়ে যায়। এই ফ্রিজটার কম্প্রেসারটাও নষ্ট ছিল, যার কারণে আমরা ভালো মানের একটা রিকন্ডিশন কম্প্রেসার লাগিয়েছি। জালিটা ঝং ধরার কারণে জালিটাকেও আমরা চেঞ্জ করেছি, কারণ কোনো রকম রিস্ক নিতে চাইনি। এজন্য নতুন একটি ভালো মানের জালি লাগিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের সব কাজ শেষ। এখন ফ্রিজটা চালু করার পর দেখুন, যে ফ্রিজটা ফেলে দেওয়ার মতন অবস্থা ছিল সেটা এখন একদম নতুনের মতন পারফর্ম করছে। ভেতরের কুলিং বা ঠান্ডা একদম পারফেক্ট। চেম্বারে চমৎকার বরফ চলে এসেছে। একটা ভাঙারি জিনিসকে টেকনিক্যাল কাজ দিয়ে আবার সচল করার আনন্দই আলাদা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন, তাহলে এইরকম আরও টেকনিক্যাল ও রিপেয়ারিং ভিডিও দেখতে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।